আজ আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তা এর 9 নম্বর ক্লাস তথা শেষ ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটিগুলোর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো প্রথম প্রশ্ন কি থাকছে, বলছে ভারত মহাসাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত কোয়াড জোট এর সদস্য রাষ্ট্র হলো, আমরা সবাই জানি তাই না, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন এ। তো এই প্রশ্নটা থেকে যদি একটু ঘুরিয়ে এমনভাবে প্রশ্ন দেয় যে কোয়াড জোট কেন গঠন করা হয়েছিল, তখন উত্তর কি হবে? ভারত মহাসাগরের ওপর থেকে চীনের আধিপত্য বিস্তার রোধ করার জন্য, তাই না। নেক্সট কোশ্চেন 2 দাগ, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? প্রচলিত নিরাপত্তা মানে হচ্ছে ট্র্যাডিশনাল সিকিউরিটি বা প্রথাগত নিরাপত্তা, একই জিনিস, তিনটেই, শুধু নাম আলাদা। ওকে, যাই হোক, এর প্রধান উপাদান চেয়েছে কি কি? প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা, সবকটি। সঠিক উত্তর হবে সব কয়টি, তাই না। নেক্সট 3 দাগ, 3 দাগ কি বলছে? অসামরিক এবং অপ্রথাগত নিরাপত্তার ধারণাটি স্পষ্ট রূপ লাভ করে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে। দেখো এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে আসে এবং বলে যে বিশ্ব নিরাপত্তার ধারণাটির কবে সৃষ্টি হয়, দিয়ে কিছু সাল দিয়েছে, ধরো 1970, 80, 90, তারপর 2000 সাল দিয়েছে। এখন সঠিক উত্তর আমরা কি দেব? আমরা অলরেডি জানি যে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে এর বিকাশ লাভ করে বা এটার সৃষ্টি হয়। তাহলে ঠান্ডা যুদ্ধের অবসান কবে হয়? 1991 সালে, অর্থাৎ 1990-এর দশকে। তো 1990 দেব। ওকে, নেক্সট 4 দাগ, ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান? খুব সিম্পল, প্রথাগত নিরাপত্তার উপাদান, তাই না। নেক্সট কোশ্চেন 5 দাগ, নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? কোভিড-19, কলেরা, সার্স, উক্ত সবকটি। সবকটি হবে। নেক্সট, অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হচ্ছে মানব নিরাপত্তা, অপশন সি। নেক্সট কোশ্চেন 7 দাগ, অপ্রথাগত নিরাপত্তার হুমকি মোকাবেলার প্রধান কৌশল হলো, অপশন এ সহযোগিতা, বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে সাহায্য করবে। তারপরেই অপ্রথাগত নিরাপত্তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সলভ হবে, যে সমস্ত হুমকিগুলো রয়েছে সেগুলো সলভ হবে, সেগুলো থেকে আমরা নিরাপত্তা পাবো, তাই না। জাস্ট একটা কথা পাবো, সন্ত্রাসবাদ বা পরিবেশগত নিরাপত্তা, তাহলেই এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছেন বা করেছে? কয়টি? 7খানা, তাই না। তো কি হবে? অপশন বি। অপশন বি কি কি? এক হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, 2 হচ্ছে খাদ্য নিরাপত্তা, তারপরে স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সম্প্রদায়গত নিরাপত্তা এবং রাজনৈতিক নিরাপত্তা। ওকে, নেক্সট 9 দাগ, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে কি? অভিবাসী, আর সেটা করাকেই অভিবাসন বলা হয়। তো আমরা এখানে অপশন বি দেব। ওকে, নেক্সট 10 দাগ, কোন সালে গুজরাটের গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছিল? সঠিক উত্তর হবে 2002 সালে। এখানে তোমাদেরকে একটা কোশ্চেন করি যে কোন সন্ত্রাসবাদী দল এই আক্রমণটা ঘটিয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট 11 দাগ, 1992 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সাধারণ সভায় অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্টটি জাতিপুঞ্জের কোন প্রাক্তন মহাসচিব পেশ করে? সঠিক উত্তর হবে ঘালি, অপশন সি। ওকে, নেক্সট 12 দাগ, 12 দাগ কি বলছে? সিসিটিআই সম্মেলনটি সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1996 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 13 দাগ, কত সালে স্পেনে সম্মিলিত জাতিপুঞ্জের সন্ত্রাসবাদ বিরোধী অফিস একটি সম্মেলন আয়োজন করে? 2024 সাল দেব আমরা, তাই না। নেক্সট 14 দাগ, যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদেরকে বলা হয় উদ্বাস্তু, তাই না, অপশন এ। নেক্সট 15 দাগ কি বলছে? বিবৃতি, সন্ত্রাসবাদ বর্তমানে একটি আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। এর সঙ্গে পরবর্তীতে 4টে ব্যাখ্যা দিয়েছে, এই ব্যাখ্যার মধ্যে কোনটা ওই বিবৃতির সঙ্গে সব থেকে সামঞ্জস্যপূর্ণ সেটাই বার করতে হবে, তাই না। তোমরা অলরেডি এই টাইপের কোশ্চেন অনেক আলোচনা করেছো, সরি আলোচনা বলতে প্র্যাকটিস করেছো। ওকে, তাহলে কোনটা হবে একটু দেখা যাক। তো ব্যাখ্যা 1-এ বলছে সন্ত্রাসবাদ বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি হুমকি স্বরূপ, ঠিক কথা। ব্যাখ্যা 2-তে বলছে একটি নির্দিষ্ট দেশে বা ভূখণ্ডে সন্ত্রাসবাদী গোষ্ঠী গড়ে উঠলেও সেই গোষ্ঠীর কাজকর্ম নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, বরং ভৌগোলিক সীমানা অতিক্রম করে অন্য দেশেও বিস্তার লাভ করে, এটাও ঠিক কথা। ব্যাখ্যা 3-তে বলছে সন্ত্রাসবাদ মানুষের মনে ভীতির সঞ্চার করে, ঠিক কথা। ব্যাখ্যা 4-এ বলছে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসকে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে, এটাও ঠিক কথা। দেখো এই রকম কোশ্চেন যখন আসবে একটু ডাউট এর মধ্যে পড়তে হবে, কনফিউশন সৃষ্টি হবে,
যে সব কটা ঠিক, কোনটা তাহলে সঠিক দেব? কোনটা সঠিক দেবে? যেটা সব থেকে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ওই যে বিবৃতিতে যেটা দিয়েছে তার সঙ্গে সব থেকে কাছাকাছি যে রয়েছে। যেরকম দেখো এখানে আন্তর্জাতিক বিষয়ের কথা বলেছে, আন্তর্জাতিক বিষয় কোন অপশনটার সঙ্গে সব থেকে মিলছে? দেখো অপশন বি, অর্থাৎ ব্যাখ্যা 2-তে মিলছে। কোথায় বলেছে? এই যে ভৌগোলিক সীমানা অতিক্রম করে, ভৌগোলিক সীমানা অতিক্রম করলেই তো আন্তর্জাতিক বিষয় হয়ে যাচ্ছে, তাই না? ক্লিয়ার? তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, অর্থাৎ ব্যাখ্যা 2। ওকে, নেক্সট 16 দাগ। জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি হলো জাতীয় নিরাপত্তা, স্থল, খনিজ পদার্থ, জল, আকাশসীমা। এই চারটের মধ্যে কোনটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? জাতীয় নিরাপত্তার সঙ্গে বলেছে, তবে এটা প্রথাগতর মধ্যে পড়বে, তাহলে কি হবে? স্থল, আকাশ এবং জল, তাই না? অর্থাৎ জলের যে সীমা, আকাশের দিক থেকে যে সীমা, স্থলের দিক থেকে যে সীমা, সেই এলাকার কথা বোঝানো হচ্ছে। তবে দেখো 1, 3, 4 সঠিক, 2 মিথ্যা, তবে কোনটা হবে? অপশন সি, তাই না? নেক্সট 17 দাগ কি বলছে? এমন একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো যা বিশ্ব উষ্ণায়নের পক্ষে দায়ী নয়। বলে রাখি এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এটা অ্যাকচুয়ালি বিশ্ব উষ্ণায়ন হবে। ওকে, বিশ্ব উষ্ণায়নের পক্ষে বা জন্যে দায়ী নয়, যা বলতে পারো, সেটার সঠিক উত্তর হবে নাইট্রোজেন। ওকে, নেক্সট 18 দাগ। সম্প্রতি কোভিড-19 মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে? কোন সংস্থা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাই না? তবে কি হবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। এছাড়া ইউনেস্কো, IMF করেছিল, বাট সব থেকে বেশি করেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওকে, নেক্সট 19 দাগ। 19 দাগ কি বলছে? পরিবেশ শব্দটির প্রবর্তক হলেন, সঠিক উত্তর হবে থমাস কার্লিল। এখানে দন্তন্য আছে শেষে, অ্যাকচুয়ালি দন্তন্য হবে না, ল হবে। কবে করেছিল? 1828 সালে। নেক্সট কোশ্চেন, এনভায়রনার এর অর্থ হচ্ছে ঘিরে থাকা, পরিবেষ্টিত করা, পারিপার্শ্বিক। সবকটাই সঠিক, অপশন ডি। নেক্সট 21 দাগ। হু কত সালে কোভিড-19 রোগটিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দেয়? ওকে, কত সালে? 2020 সালে। কত তারিখে আমরা বলেছি সেটা তুমি কমেন্ট করে জানাবে, দেখি কতটা মনে আছে। ওকে, নেক্সট 22 দাগ। যখন চাকুরির আশায় অনুন্নত দেশগুলির শিক্ষিত তরুণীরা উন্নত দেশগুলিকে তাদের মেধার দ্বারা সমৃদ্ধ করে তোলে, তাকে বলা হয় ব্রেন ড্রেন। তো কোনটা হবে? অপশন বি, ব্রেন ড্রেন, তাই না? নেক্সট 23 দাগ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পদ্মার ভাঙনে বহু বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সেখানকার মানুষ অন্যত্র গমন করেছে। এটি কি ধরনের অভিবাসনের উদাহরণ? এটি হচ্ছে পরিবেশগত, তাই না? নেক্সট কোশ্চেন 24 দাগ। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন বা IOM স্থাপিত হয় কত সালে? 51-তে, তাই না? 1951 সালে। নেক্সট 25 দাগ। অভিবাসনের ইতিবাচক প্রভাব। ইতিবাচক অর্থাৎ ভালো দিক, দারিদ্রতা হ্রাস, হ্যাঁ ভালো দিক, মেধার সমৃদ্ধি, এটাও ভালো দিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি, এটাও ভালো দিক, তবে সবকটাই সঠিক। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর এখনো পর্যন্ত পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমরা সকলেই লক্ষ্য করেছো ক্লাস আপলোডে দেরি হচ্ছে বা হচ্ছিল। তোমরা ভয় পাচ্ছিলে যে সিলেবাস কমপ্লিট হবে না। আমি বলেছি সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো, তো করিয়ে দেবো। এবং 31 তারিখের মধ্যে বলেছি ক্লাস 12-এর, 31 তারিখের মধ্যেই করিয়ে দেব। কিছু ব্যক্তিগত কারণে আমরা নিয়মিত ক্লাস আপলোড করতে পারছিলাম না, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। সিলেবাস শেষের পরে তোমরা 1 মাস অন্তত সময় পাবে নিজেরা প্র্যাকটিস করার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য